শীত যখন যাই যাই করেও একটু ফিরে আসে, এইরকম সব শীতের সন্ধ্যেগুলোতে গরম ধোঁয়া ওঠা মোমো আর তার সাথে ঝাল ঝাল চাটনি, কি ভেবেই জিভে জল আসছে না? তো মোমো বানানোর জন্য সবচেয়ে প্রথমে নিয়েছি 150 গ্রাম মতো ময়দা, আর তাতে দেব পরিমাণ মতো নুন। ময়নের জন্য ব্যবহার করেছি ওই 1 চা চামচ মতো সাদা তেল। তারপর কুসুম কুসুম গরম জল ব্যবহার করে ময়দাটাকে বেশ ভালো করে মেখে ফেলতে হবে। আর জানেন এই মোমোর নাম মোমোই হলো কেন? আসলে নেপালের সবচেয়ে পুরনো ল্যাঙ্গুয়েজ হলো মোম, যেটার মানে হলো টিম করে কোনো কিছু রান্না করা, আর সেখান থেকেই মোমো। আর এদিকে অল্প অল্প জল দিয়ে ময়দার ডো বানানো কমপ্লিট। ময়দাটা কিন্তু হাতের চাপে বেশ ভালো করেই মাখতে হবে। ব্যাস, এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো, আর ততক্ষণ মোমোর ফিলিং তৈরি করে নিতে হবে। তার জন্য আমি ব্যবহার করেছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আপাতত আমি একটা পেঁয়াজ একটু কেটে রাখলাম। এখন শীতকাল, তো ভেজ মোমোর ফিলিং এর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারেন। শুধু প্রত্যেকটা সবজি কাটাটা হবে খুবই ছোট ছোট, একদম পেঁয়াজকে যেমন মিহি মিহি করে কাটলাম। এরপর আমি ইউজ করছি গাজর। গাজরও একই প্রসেস, একদম ছোট করে কাটতে হবে। যদি মনে হয় ছোট করে কাটা অসম্ভব হচ্ছে, তাহলে গাজরটা সিম্পলি গ্রেট করে নেবেন। চলো এবার কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে একটু চাইনিজ করার মতো বানিয়ে নেব। আমার চাউমিনের রেসিপিতেও কিন্তু কড়াটাকে কিভাবে চাইনিজ কড়া বানানো যাবে সেটা দেখানো আছে। ওই কড়াই একটু সাদা তেল দিয়ে একটা টিস্যু করে পুরো কড়াটাকে বুলিয়ে ফেলতে হবে, আর তারপর কড়া একটু ভালো করে গরম করে আবার তেল দিতে হবে। এরপর তেল একটু গরম হলে তাতে দিয়ে দেব 10টা মতো রসুন কুচনো, দেব 2 ইঞ্চি মতো গ্রেট করে নেওয়া আদা। তারপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দেব, আর একটুক্ষণ নাড়াচাড়া করব। ব্যাস, এবার বাকি সবজির পালা। তুলে দেব কেটে রাখা গাজরটা সবটাই, আর তারপর দিয়ে দেব বাঁধাকপি। সেটাকেও আমি কিন্তু খুবই পাতলা পাতলা করে কেটে ফেলেছিলাম। এরপর ঝালের জন্য ব্যবহার করেছি প্রায় 4টে মতো কাঁচা লঙ্কা। ভেজ মোমো যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর এই সবজিগুলোকে কিন্তু মোটেই ভাপিয়ে ফেলা চলবে না, একদম স্টিয়ার ফ্রাই করতে হবে, মানে গ্যাসের ফ্লেম কিন্তু কমালে চলবে না। মোটামুটি 3-4 মিনিট কন্টিনিউয়াসলি স্টিয়ার ফ্রাই করার পর দিয়ে দেব 1/2 চা চামচ মতো নুন। বাকি পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। দেব 3 চা চামচ মতো সোয়া সস। ব্যাস, এবার সবটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। সসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে আনা যেতে পারে। এরপর দেব একটু স্প্রিং অনিয়ন, আর এই ফিলিং এর মধ্যে আপনারা চাইলে মাশরুম, ব্রকলি এসবও ব্যবহার করতে পারেন। এবার দেব 1 টুকরো মতো বাটার। এই বাটার কিন্তু ভেজ মোমোর পুরটাকে আসলেই অনেকটা টেস্টি করে তুলবে। তারপর দিয়ে দেব ছানা। আমি মোটামুটি 500 গ্রাম দুধকে ছানা বানিয়ে রেখেছিলাম এখানে। ছানা কিন্তু সবজি পুরোপুরি ভালোভাবে কুক হওয়ার পরেই দেবেন, আগের থেকে দিয়ে দেওয়ার দরকার নেই। এখানে দেখে মনে হচ্ছে সবজিগুলো বেশ ক্রাঞ্চি, কিন্তু নামিয়ে ফেলার পর ওগুলো আর এতটা থাকে না। তার জন্য 1/2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলেছি, আর এই গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা এই পুরোটার উপর ছড়িয়ে একটুক্ষণ কুক করে নিলেই সবজিগুলো আর একেবারেই ভেপে যাবে না। ব্যাস, মোমোর ফিলিংটা তো একদম রেডি হয়ে গেছে। এইবার যে ডোটা রেস্ট করতে রেখেছিলাম সেটাকে আর একবার একটু ভালো করে মেখে নেব। এই ঠিক যেভাবে আমি তলাই মেলাই করছি এভাবেই হাতের চাপে বেশ সুন্দর করে মাখতে হবে। এর পরের কাজগুলো খুবই সিম্পল, বাস ডো থেকে লেচি কেটে নিতে হবে। আর আজকে আমি তো প্রথমেই বলেছি 3 টাইপের মোমোর ডিজাইন দেখাবো, আর মোমো আপনারা কতটা বড় চাইছেন সেই মতোই লেচি কাটতে হবে। তবে আমার কাছে মনে হয় লেচিটা মাঝারি সাইজের হওয়াই ভালো, খুব বেশি বড় হওয়ার দরকার নেই। লিচি কাটা হয়ে গেলে একটা ডো হাতে তুলে গোল করে ফেলতে হবে, আর তারপর অল্প করে ময়দা ছড়িয়ে ডান দিকে হালকা চাপ দিয়ে এক একটা লিচি গোল করে বেলতে হবে। বেলাটা কিন্তু অবশ্যই খুব পাতলা হবে। যদি মনে হয় মাঝখানটা পাতলা হয়েই এসেছে, সেক্ষেত্রে ধারের দিকে আলতো চাপ দিয়ে বেলে ফেলতে হবে। আর সুন্দর মতো বেলা হয়ে গেলে মাঝে দিয়ে দেবো এই পুরটা। এবার আপনার মোমোর ফিলিং এ যতটা পুর ধরবে সেই মতো দিলেই হবে। চেষ্টা করা উচিত পুরটা একটু বেশি দিতে, তবে মোমোটা খেতে আসলেই ভালো লাগবে। আর তারপর ভেজ মোমোর আসল সিক্রেট ব্যাপার, ছোট্ট এক টুকরো মাখন
দিয়ে দিতে হবে। এরপর ধারগুলোতে অল্প অল্প করে একটু জল লাগিয়ে নিতে হবে। আর তারপর আমি যেভাবে মুড়ছি একটু লক্ষ্য রেখে আমার মতো করে মুড়ে ফেলতে হবে। এই ডিজাইনটা একটু সিঙ্গারার মতো হবে আর কি। ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে প্রথমবার মোমো বানাচ্ছে, এই ডিজাইনটা বানাতে তারও কোনো অসুবিধা হবে না। তারপর আরও একটা লেচি সেম প্রসেসে পেলে মাঝে দিয়ে দেবো পুরটা। ফিলিংটাকে একদম মাঝামাঝি ভালোভাবে সেট করে নিতে হবে। দিতে হবে এক টুকরো মাখন, আর তারপর ধারগুলোতে একটু একটু করে জল লাগিয়ে নিতে হবে। আর তারপর কিন্তু আমার হাতের দিকে একটু লক্ষ্য করতে হবে। একদম সুন্দর কুচি করার মতো এইভাবে করে কুচি বানিয়ে ফেলতে হবে। যদি প্রথমটা কোনোভাবে নাও হয়, একটা দুটো বানানোর পর ডেফিনেটলি হয়ে যাবে। আর সুন্দরভাবে সবটা কুচি দিয়ে বন্ধ করার পরে যেখানটা বুড়ো আঙুলটা ছিল সেখানটা একটা ফাঁকাই থেকে যাবে। ওই ফাঁকাটুকু রেখে বাকি কুচিগুলোকে ভালো করে একটু মুড়ে দিতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে এরকম সুন্দর দেখতে একটা মোমো। এর পরের মোমোটাও একই ব্যাপার। লেচিতে ভালো করে পুরটা সেট করতে হবে। তারপর দিতে হবে এক টুকরো মাখন, যেটা দিতে ভুলে গেলে কিন্তু একদম চলবে না। আর তারপর ঠিক একইভাবে ওই যে কুচি দিয়ে নিতে হবে। পার্থক্য শুধু একটাই, এই কুচির মধ্যে কিন্তু মাঝখানে কোনো ফাঁক থাকবে না। পুরো কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেলে মাঝখানটা একদম সুন্দরভাবে পটলার মতো করে বন্ধ করে নিতে হবে। চলো, আজ থেকে আমি এটার নাম দিলাম পটলি মোমো। তো আমার মোমো তৈরি করা একদম কমপ্লিট। এবার এটাকে খালি স্টিম করে নিতে হবে। আর মোমোর চটপট চাটনির জন্য আর কিছুই নয়, কড়ার মধ্যে দিতে হবে অনেকটা জল, আর তাতে একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট্ট সাইজের টমেটো, মানে যেরকমটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল দিয়ে নিয়েছি। দিয়েছি 4টে মতো শুকনো লঙ্কা। এবার সবটাকে একটু ভালো করে বয়েল করে নিতে হবে। ব্যাস, বাকি আপনারা চাটনি যে যতটা চান সেই মতো টমেটো দেবেন। এক্ষেত্রে ঝালটাও আপনাদের উপরেই ডিপেন্ড করছে কতটা ঝাল চান। মোটামুটি মিনিট 5 সময় ধরে টমেটোটা বয়েল হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে টমেটোটাকে তুলে নেব। তারপর এক এক করে শুকনো লঙ্কাগুলোকেও তুলে নেব। ব্যাস, এবার আর কি, তাড়াতাড়ি করে মিক্সিং জার বন্ধ করে দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে ফেলতে হবে। তারপর সিম্পলি কড়ায় আবার একটু সাদা তেল দেবো। এই ক্ষেত্রে আমি মোটামুটি 1.5 চা চামচ মতো দিয়েছি। আর তারপর বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণ পেস্টটা ঢেলে দেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু চিনির গুঁড়ো। আমার কাছে গুড়ের গুঁড়ো ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, মোটামুটি ওই 1/2 চা চামচের একটু কম দিলেই হবে। দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি। দেবো 2 চা চামচ মতো সয়া সস। ব্যাস, এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে পারফেক্টলি কুক করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একদম ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। এরপর দিয়ে দেব কুচনো ধনেপাতা আর দেব কুচনো স্প্রিং অনিয়ন। আর এই চাটনিটা আমার রেসিপি ফলো করে বানালে এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগবে। চলো, চাটনি একদম রেডি। আর এটাকে এবার একটু একটা বাটিতে নামিয়ে নেব। আর এখানে আমার মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। মোটামুটি 20 থেকে 25 মিনিট বয়েল করলেই মোমো কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যায়। তারপর একটু ঠান্ডা করে নিলেই কিন্তু একজন আরেকজনের থেকে খুব সহজেই ছেড়ে আসবে। আমার আজকে খাবারের যতটা পরিমাণ ছিল তাতে আমি 15টা মতো মোমো কিন্তু তৈরি করতে পেরেছি। আর সম্পূর্ণ রেসিপিটা তো নিশ্চয়ই দেখেছেন। আমি কিন্তু আমার মোমোগুলোকে একদম ঠান্ডা হতে দেবো না, গরম গরম চললাম খেতে। আর ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন। যদি কোনো সমস্যা থাকে বা ভিডিওটা কেমন হয়েছে এটা আমাদের জানাতে চান, কমেন্ট অপশন তো আপনাদের জন্যই রইল। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নিয়ে নতুন একটা রেসিপি।